বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক অলৌকিক ঘটনার কথা শোনাব যে ঘটনা আসমান ও জমিনকে কাঁপিয়ে দিয়েছিল। যে রাতে একজন মানুষের সীমা ছাড়িয়ে আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছিলেন। সেই রাত শবে মেরাজ। এই রাতেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু প্রশ্ন হল, কিভাবে সেই সাক্ষাৎ হয়েছিল? তিনি কোথায় গিয়েছিলেন? আল্লাহ কি বলেছিলেন? উম্মতের জন্য কি উপহার এনেছিলেন? আজ 15 মিনিট ধরে লাইন বাই লাইন সেই ইতিহাসে শুনব। শবে মেরাজ কি? 1.5 মিনিট। শবে মেরাজ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা। এই রাতে দুটি বড় ঘটনা ঘটে। 1. ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর। 2. মেরাজ, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন। সবকিছু হয়েছিল এক রাতের মধ্যে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ইসরা 2 মিনিট। এক রাতে জিব্রাইল আলাইহিসসালাম হাজির হলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলেন এক বিশেষ বাহন, শ্রী বুরাক, যার এক কদম চোখ যত দূর দেখে তত দূর পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। সেখানে সমস্ত নবী ও রাসূলগণ উপস্থিত। সবাই ইমামের পেছনে দাঁড়ালেন। ইমামতি করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে প্রমাণ হল তিনি সব নবীর সর্দার। 7 আসমান ভ্রমণ, মেরাজ শুরু, 4 মিনিট। প্রথম আসমান, সাক্ষাৎ হযরত আদম আলাইহিসসালাম। তিনি বললেন, স্বাগত হে নেক সন্তান, হে নেক নবী। দ্বিতীয় আসমান, হযরত ঈসা আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালাম। তৃতীয় আসমান, হযরত ইউসুফ আলাইহিসসালাম, যার সৌন্দর্য দেখে রাসূল অবাক। চতুর্থ আসমান, হযরত ইদ্রিস আলাইহিসসালাম। পঞ্চম আসমান, হযরত হারুন আলাইহিসসালাম। ষষ্ঠ আসমান, হযরত মূসা আলাইহিসসালাম, যিনি কেঁদে ফেলেছিলেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সংখ্যা বেশি হবে। সপ্তম আসমান, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি বাইতুল মামুরের পাশে হেলান দিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা ও আল্লাহর দরবার, 4 মিনিট। এরপর পৌঁছালেন সিদরাতুল মুনতাহা। এখানে এসে জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন, বললেন, এরপর এক কদম এগোলে আমি পুড়ে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই এগিয়ে গেলেন। এমন জায়গা যেখানে কোনো ফেরেশতাও যায়নি। কলম থেমে গেছে, ভাষা থেমে গেছে। এখানেই আল্লাহর সাথে সাক্ষাৎ। কিভাবে সাক্ষাৎ? কোনো পর্দা ছিল, কোনো শব্দ ছিল, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দার সাথে কথা বলেছেন। যেমন কুরআনে এসেছে, মা কাযাবাল ফুয়াদা মা রাআ। এই সাক্ষাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সবচেয়ে বড় উপহার দেওয়া হলো। উম্মতের জন্য 3টি বড় উপহার, 2 মিনিট। 1. 5 ওয়াক্ত নামাজ। প্রথমে 50 ওয়াক্ত ছিল। হযরত মূসা আলাইহিসসালামের পরামর্শে কমে শেষে হল 5 ওয়াক্ত সওয়াব 50 ওয়াক্ত। শেষ 2 আয়াত, যা পড়লে আল্লাহ নিজেই হেফাজত করেন। শিরক ছাড়া মারা গেলে ক্ষমার সুসংবাদ। যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাকে ক্ষমা করবেন। পৃথিবীতে ফিরে আসা ও মানুষের পরীক্ষা, 1.5 মিনিট। সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বললেন। কাফিরেরা হাসল, বলল অসম্ভব। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে এটা সত্য। সেদিনই তিনি পেলেন সিদ্দিক উপাধি। আমাদের জন্য শিক্ষা, 1.5 মিনিট। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, নামাজ তুচ্ছ মনে করবেন না। নামাজ আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। শবে মেরাজ মানে শুধু গল্প নয়, শবে মেরাজ মানে নামাজের গুরুত্ব। যে নামাজ ছাড়ে সে আল্লাহর দেওয়া উপহারকে অবহেলা করে। শেষ দোয়া, 1 মিনিট। হে আল্লাহ, আমাদেরকে নামাজ কায়েমকারী বানাও, আমাদের গুনাহ মাফ করে দাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করো। আমিন, আমিন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।